মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে লেবানন জুড়ে হিজবুল্লাহ টেলিযোগাযোগ যন্ত্রে বিস্ফোরণ হয়। এই ঘটনায় সশস্ত্র গোষ্ঠীটির সদস্যসহ হতাহত হয়েছেন বহু মানুষ। অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফিয়াস আবিয়াদ। আল জাজিরা বলছে, পেজার নামের এই যন্ত্রটিকে সশস্ত্র গোষ্ঠীটি নিজেদের যোগাযোগের জন্য ব্যবহার করত। যন্ত্রটি হ্যাক করার পরে বিস্ফোরণ ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই হামলাকে পূর্ব পরিকল্পিত হিসেবে দেখছে হিজবুল্লাহ। টেলিযোগাযোগ যন্ত্রের বিস্ফোরণকে সর্বাধিক নিরাপত্তা লঙ্ঘনের দাবিও করেছে গোষ্ঠীটি। এমনকি হ্যাক করার পেছনে ইসরায়েলকেই দায়ী করছে এই সশস্ত্র গোষ্ঠীটি। তবে হামলার ঘটনায় কোনো মন্তব্য করেনি তেল আবিব। অন্যদিকে এই হামলায় আহত হয়েছেন ইরানের রাষ্ট্রদূত মোস্তাবা আমানি। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। এছাড়া সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। সবাইকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। অন্তরা সেন, সময় সংবাদ।